অনেক মানুষ এই কথা শোনার পরে বলে যে হ্যাঁ ইসলামী ব্যাংক তো দখল করে নিয়েছে। কে বলেছে আপনাকে? ইসলামী ব্যাংক দখল হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, তাদের জিনিস তারা হাতছাড়া করে ফেলেছিল, দখল হয়ে গিয়েছিল, ওটা আবার তারা ফেরত পেয়েছে। আপনি উল্টা পাল্টা ফতোয়া দেন যে না ওইটা হাইজাক হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। চিন্তায় হলো কি করি? আমার জিনিস আমি ফেরত পেলাম, চিন্তায় হয় কি করি? আপনি কি রাগ করলেন? আর 2 নাম্বারটা একটু কঠিন বেশি, এটা আমার বলার দরকার নেই। অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে। খাপের খাপ মমতাজের বাপ। যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি কিসের নবীর উম্মত? আপনার জন্য আমি না সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহা মিথ্যা কথা হবে। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। আমি মিথ্যা কথা বলে আপনাকে কবরে রাখলে হবে? বলেন বলেন। আশা করছে আপনি হাদিসটা মেনে চলবেন। কারা চলবেন হাত তোলেন তো। এই হাত তোলার দরকার নেই, আমি জানি এত মানুষ এরকম 2 নাম্বার লোকের জিনিস দখল করে রেখেছেন। কাবিল যদি ওই সময় বলতো ঠিক আছে তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি, কেন হয়নি আমি আবিষ্কার করব, আমিও তোর মতো হব, আমিও তোর মতো মানুষের পাশে দাঁড়াবো, আমিও তোর মতো চরিত্র বানাবো, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার আমিও করব না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। না, তোরটা কেন হইলো, আমি তোরেই মেরে ফেলবো। এই চরিত্র হচ্ছে কাবিলের। কার? আরো জোরে বলেন। আর হাবিলের চরিত্র কি? না না, হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার জানে তাদের বলেন ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। হাবিল গ্যারান্টি দিয়েছিল ভাই আপনারটা হয়নি, এটা আমার দোষ না। ইন্নামা অবশ্যই ইয়াতাকাব্বালু, কব্বালা দিতে পারতেন, ইয়াতাকাব্বালু দিলেন কেন? এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল ওই দিন তামাম দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকে, তাছাড়া অন্য কারো জিনিস আল্লাহর দরবারে কবুল হয়। বলেন বলেন। আমরা এখন হাবিলের একেবারে ওই চরিত্রে আছি বাংলাদেশে। আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। এই 54 বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের উপরে চাপিয়েছে, জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে। আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানোয়াট, মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা। এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি, কারণ আমি নিজে ভিকটিম। 3 বছর আমি জেল খাটলাম, কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না। অথচ আমারে মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছি। একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও, তরবারি নিয়ে ভেঙে ফেলো। অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমারে ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে। আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্রার্থী হওয়ার দরকার। এরপরে মামলার 2 নম্বরে আমার দিয়েছে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাঁতাসে কি আমি আজ পর্যন্ত জানি না। ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর জেলে আছে। ওনারে বললাম ভাই আপনার কি মামলা? বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতি উনি, সেক্রেটারি ওনার ছেলে, সারা বাংলাদেশে আর কেউ নেই। আজকে আমি এটিএম আজহার সাহেবের এই রায় ঘোষণার পরে দল মত নেই, সারা দেশের মানুষ সব খুশি, আলহামদুলিল্লাহ। এমনকি অনেকে বলছে এই 13 বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূরণ দেওয়া দরকার রাষ্ট্রের।
অথচ দেখলাম কয়েকটা উল্লুক আর ভাল্লুক যাদের জন্মের ঠিক নেই, এইরকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই, ওই কয়েকটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে। এরা বলছে যে না, এ রায় ঠিক হয়নি। রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে? আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে, হুজুর আমার হাত এই 3 বছর বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি নাই। এই মামলাটা 30 বার তুলেছিলাম, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। দিলেই বলে না, হবে না। এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের। কিন্তু এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু মামলা জামিন না, একেবারে এরকম বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি বললাম যে 3 বছর জামিন হয় না যে মামলার, আরে আপনি খালাস দিয়ে দিলেন। বলছে কি দেখে রায় দেবো, এর ভেতর তো কোনো মাল নেই। আমি বলতেও গেলাম যে 3 বছর কি কোনো মাল ছিল? 3 বছরে তো কোনো মাল ছিল না, আপনি তো তখনই রায় দিতে পারতেন, তাহলে আমার 3 বছর জেল খাটা লাগে না? হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি। এতদিন এই 13 বছরে ওরা হাত বাঁধা ছিল, ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারেনি। এখন হাত খোলা আছে, এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে। এ কথা বলেন না কেন? আমরা চাই 1628 জন মানুষ দেশের দায়িত্বে আছে, এই 1628 জন আগামীতে যেন সব আবু সাঈদের মতো এভাবে হাত খোলা থাকে। এটা কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে। মানুষ আমরা 5 জন হই, অসুবিধা নেই। আমরা সত্যের পক্ষে আছি না? দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে। শুধু এই 1628 জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন। আমি নিজে দেখেছি, শুধু হাসিনা বাদ দিয়ে সবার হাত বাঁধা ছিল, এমনকি কাওয়া কাকু এও হাত বাঁধা ছিল। ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই। ওই যে যেটা চট্টগ্রামের হাসাও তো মানুষকে হাসাতো, হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা, ওরা যা বলতো ও তাই বলতো। এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল, এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি। অন্যেরটা বলবো কেন, আমার নিজেরটাই বলছি। আমি নিজে যেহেতু ভিকটিম, আমারটাই বললাম। এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না। ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে, তোরেই মেরে ফেলবে, এই কথা এখন আর জাতি খাবে? বলেন বলেন। কিছু উঠলে আপনারা যে খালি 71, 47, 52 এই তুলে নিয়ে আসেন, কেন 24 নিয়ে আসতে পারেন না? আমি 71-এর সাথেও পরিচিত না, কারণ আমার এখন 33 বছর। আমি 52-এর সাথেও পরিচিত না, আমার 47-এর সাথে পরিচয় হয়নি, পরিচয় আছে 24-এর সাথে। এই দেশ যেহেতু 24, এই জন্য 24 অনুযায়ী দেশ চলবে। আজকে 27 তারিখ, আর মাত্র 13 দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, কথা দিয়েছে সরকার। আমরা চাই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে। কথা বলে না কেন? এই জন্যই তো এত হুলস্থুলুস হচ্ছে। এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না, এই কারণে, কারণ ওরা জানে যে এই 10 তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে, আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে। আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্পু মিয়া, চুপ্পু শেষ, কারণ উনি অবৈধ হয়ে যাবে। নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে, আমার বিশ্বাস। আমাদের বিশ্বাস হয় না? আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল, দুবাই দাঁড়িয়ে গেল, এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায়, আমরা দাঁড়াতে পারি না। আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি, যত টাকা পাচার হয়েছে এই 16 বছরে, এই টাকাগুলো যদি পাচার না হতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত। মেট্রো রেল 430টা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে। এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে, আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি চট করে ঢুকে পড়ব। আপনি চট করে ঢুকে পড়বেন কি করে? যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে। আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই। যে যা দোষ দিচ্ছেন, যা করছেন করেন, আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা লিতাকতুলানি মানা বিবাসতিয়া দিয়া ইলাইকা লিআকতুলাক।
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে ভাই, আপনি আমাকে মেরে ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন, আমারও হাত আছে, আমারও মুখ আছে, আমারও শক্তি আছে, আমিও কিন্তু দেখাতে পারি, কিন্তু না, আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টাপাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন, আমি এর ভেতরে নেই, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করে। এই জন্য 9 মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি, কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না, তারা এই 9 মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন। আরে ভাই, মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এটা 5 তারিখ পার হয়ে মে মাসের 27 তারিখ চলছে। এই জন্য হাবিল যেটা বলেছিল, খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে, সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে। নবীজির বাড়ি খাবার ছিল না, তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা, অথচ বাড়ির সামনে সব সময় 9টা করে ঘোড়া বাঁধা থাকতো। আমি কি বানিয়ে বলছি? 9টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে। ঘোড়া মানে কি? যুদ্ধের সরঞ্জাম। আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। দরকার হয় 2 বেলা খাবো, 1 বেলা খাবো না, কিন্তু শক্তি লাগবে এমন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, মারবে এবং মরবে। নাকি মরবে এবং মারবে? না, আগে মারবে তারপরে মরবে। তারপরে মারতে না পারলে মরবেন কি করে? এই জন্য আগে মারার তারপরে মরা। এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার, এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে। ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে, আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে। ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে। এক কথা বলেন না কেন? ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে, এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে। ওরা ডিসি, এসপি, টিওনো, এসি এগুলো দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে। এতদিন নাই কোটা কোটা ছিল, মেধা ছিল না, এখন মেধা এসে গেছে। আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক, এই 1628টা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। এর ভেতরে বহু নিদর্শন আছে। কে কে নিদর্শন আছে? তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, যেটা লিফটের কাজ করত। উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে। কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান। তারা যে পাথরের উপরে উঠতেন, লিফটের মতো উপরে চলে যেতেন, কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন। পার্থক্য, আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে 1 2 3 4, আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব, উঠে পড়তে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন। অমাং দাখলাহু কানা আমিনা। কেউ যদি কাবায় প্রবেশ করে, আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয়। কে বলছেন? আরো জোরে বলেন। বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি, কাবার বাইরে মারামারি, কাটাকাটি, চিন্তায়, রাহাজানি আছে, আমি নিজেও পড়েছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি, কাটাকাটি, চিন্তায় আছে ভাই? কেন নেই? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে? কেন? কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীম গ্যারান্টি দিয়েছে। এটা সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তাদের ঈমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার।
সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই, আল্লাহ পুরাটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি, জুলুম মুক্ত করতে পারি, এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন। আমার কথা আসলে এইটাই, অমাং দাখলাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলেই নিরাপত্তা পেয়ে যায়। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া, আমেরিকা, ভারত এদের সাপোর্ট পেলে হবে? বলেন বলেন। উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায়, বদ্বীপ বলছিল না যে চারিদিকে সব ওরা, একদিকে সাগর, যাবেন কোথায়? নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে? সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্যে শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই। আর এটার জন্য কোরআনের শাসন লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে। চান না আপনারা? বলুন। এই জন্য শিরিক মুক্ত করা লাগবে। শিরিকে বাংলাদেশে নেই, বলেন বলেন। আমি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক 120 প্রকার পড়েছি তাফসিরে, আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে। এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে? এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেয়, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বললেন না কেন? এটা এই দেশে নেই। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে। সেদিন বগুড়ায় একজন এসে বলছে, হুজুর আপেল পড়ে দিন। কেন? এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে হবে মানে সে আপেল ফেলে দিস। আপেল কই? আপেল নেই। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না। আমি আপেল শুধু ম্যাডামে খাওয়াতাম। কি বিশ্বাস! একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে, তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বলো? ওরা করে দুর্গা পূজা, আর আমরা মুসলমানেরা করছি দরগা পূজা, পীর পূজা। জিনিস একই, খালি সিস্টেমটা একটু আলাদা। এই জন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে। আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে। কত মানুষ যে কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে। আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান, ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা। আমি নিজে শুনি ওই জিকির করছে। অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা জায়েজ আছে? এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির নেই। রাসূলুল্লাহর নামে কি আছে? দরুদ শরীফ। আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছেন। না, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা সতর্ক করলাম, আশা করি আমরা সতর্ক হবেন না ইনশাআল্লাহ। এরপরে কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই পৃথিবী বানিয়েছে কে? এখানে আইন দিতে পারে কে? এটাকে আমি বানালাম? আলা লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, সিদ্ধান্ত চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য দল করেন, আপনি মুশরিক। বলেন, নাম ধরা লাগবে? এত বাংলা বলেও আপনি বোঝেন না। বলেন না, নাম ধরা লাগবে না। নাম ধরেন না, নাম না ধরলে তো আপনি বোঝেনও না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নেন, এবার কোন জায়গায় যাবেন? যান। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা যেহেতু অলরেডি হজে যাচ্ছে, আমার শ্বশুরও কালকে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া থেকে আসতেছে। কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায়। আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজেরটা নিতে পারে, আর এই যে 10 দিন পরে যেটা আমরা দেব কোরবানি, এই কোরবানির আসল শিক্ষা যেটা,
শুধু পশুর গলায় ছুরি দেওয়া না, আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে, হিংসা, অহংকার, এই যে পশুর যে আচরণ, এইগুলো জবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময়। পারা যাবে না ইনশাআল্লাহ? এই কোরবানিতেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। আমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর এই বিধানগুলো শোনার পর, এখানে 27টা শিক্ষা ছিল, কোরবানির শিক্ষা ছিল, আমরা 27টা পেয়েছিলাম তাফসিরে, ইতকানের ভেতরে আছে আর ফি জিলালিল কোরআনে আছে। এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম 3টা, আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না, আমার এমনিতে শরীরও ভালো না, আর জার্নি আজকে এত বেশি হয়ে গেছে, এটা শুধু সাদিক ভাইয়ের কথা মতো আমি এত দূর, আজকে একটা মাহফিলের জন্য আমি এত দূর আসতাম না, সেই কুষ্টিয়া কোথায় কোথায় কুমিল্লা, এখন আবার যাওয়া লাগবে সেই শ্বশুরের কাছে কুষ্টিয়া, ওখানে নিয়ে ওনারে আবার বিমানবন্দরে তুলে দেওয়া লাগবে, কালকে আবার অনুষ্ঠান আছে সাতক্ষীরা, আশা করছি না কালকে বাগেরহাট শরণখোলা থানা, অনেক জার্নি তো, 1 আর 2 নম্বর শরীরের অবস্থা এখনও স্বাভাবিক যেহেতু হয়নি, আমি আর টানতে চাচ্ছি না, শেষ করে দিলাম। আমার লিখিত জেলখানায় কয়েকটা বই ছিল, তার ভেতরে দাম্পত্য জীবন নিয়ে একটা বই আছে গাড়িতে, আর সৃষ্টি নিয়ে একটা বই আছে, যারা শিক্ষিত মানুষের বইটা কাজে লাগবে, আপনার অনেক তথ্য দেওয়া আছে, মেয়েদের একটা, পুরুষের একটা, এটা নিয়ে গেলে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।